তাহলে কালকে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে তোমাদের মাথায় এখন একটাই টেনশন, কি করে আমরা কমন পাবো, সহজে পড়ে বেশি নম্বর পাবো। তো এখন তো আর পড়বার সময় নেই, রিভাইজ দেওয়ার সময়। আর যারা এখনও পড়ে তাও কালকে পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য দেখো, এই যে তোমরা টেস্ট পেপারগুলো তোমরা প্র্যাকটিস করেছো, এখান থেকে কিন্তু এমসিকিউগুলো তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাহলে আমি এটা তোমাদেরকে এখন বলবো, কালকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ এই যে দেখো বিভাগ ঘ, এই যে ঘ বিভাগে 4টে কোশ্চেন থাকে, আর 4টে কোশ্চেনে কিন্তু অথবা 4টে থাকে। তাহলে এই 4টে মানে এইখান থেকে কোন 4টে আসবে, সেই 4টে কোশ্চেন আমি এক্ষুনি বলে দিচ্ছি। আর এই যে বিভাগ উম, এখানে দেখো, এখানে দুটো বিভাগ, উম বিভাগে দেখো 5-এর 1, 2, 3, 4, এখান থেকে যে কোনো দুটো প্রশ্ন চয়েস করতে হবে। আর ঠিক দেখো যে 5-এর 2, এখান থেকেও দেখো 1, 2, 3, 4, এখান থেকেও দুটো প্রশ্ন তোমাকে চয়েস করতে হবে। তাহলে এই দুটো প্রশ্ন কি আসবে কালকে কোশ্চেন ফাইনাল পরীক্ষায়, আর এখান থেকে কোন দুটো প্রশ্ন আসবে সেটা আমি এক্ষুনি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এই যে তোমাদের 3 নম্বরের প্রশ্ন যে এখানে আছে, এখানে কোন 3 নম্বর 4টে কোশ্চেন আসবে, আমি সেই প্রশ্নগুলো এক্ষুনি আলোচনা করব। তোমরা সেইগুলোই পড়ো, কালকে পরীক্ষাতে তোমরা সেইগুলোই পুরোপুরি পাবে এবং ফুলফিল নম্বরও পাবে। দেখো, তোমরা মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ 2024 সালে, মানে আমি কালকের কথা বলছি, কালকে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বলছি, এই যে কোশ্চেনগুলো আছে দেখো, এক একটা করে কোশ্চেন আমি পড়ছি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো দুটি ভাগ সম্পর্কে লেখো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। তোমরা জানো ভূগোলে 5 নম্বর 4টে প্রশ্ন লিখতে হয়, সেখানে দুটো বিভাগ বলে দেওয়া থাকে। তো প্রথম বিভাগে যে প্রশ্নগুলো আমি দিয়েছি, এখান থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন লিখতে হবে। তো তোমরা যদি বুদ্ধিমান হও, তাহলে কালকে পরীক্ষা হলে তোমরা যখন যাবে, প্রথমে দেখবে এই হিমবাহ বা বায়ু, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন চয়েস করবে। আর এই জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে এই অল্প পড়ে জোয়ার ভাটা সৃষ্টির কারণটা যেটা বললাম, তাহলে অল্প পড়ে যদি সহজে যদি নম্বর পেতে চাও, মানে কালকে ফাইনাল পরীক্ষাতে তোমরা গিয়ে দেখতে পারবে এই জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করে এই কোশ্চেনটা থাকছে। আর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অথবা বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এখান থেকে আমি 6টা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি, কিন্তু তুমি যদি বুদ্ধিমান হও, প্রথম দুটো কোশ্চেন এবং এই যে 6-এর দাগে যে কোশ্চেনটা আছে এটা যদি পড়ো, তাহলে এখান থেকে তোমার দুটো কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে লিখতে হবে কিন্তু মাত্র দুটো। এবার আমি যদি পরে বিভাগে যাই, বিভাগ বি বলো বা গ্রুপ বি বলো, এখানে দেখো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য লেখো। এই প্রশ্নটা কীভাবে আসতে পারে, ভূপ্রকৃতি অনুযায়ী ভারতবর্ষকে কভাগে ভাগ করা যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো, সেখান থেকে উত্তরটা পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর দেখো ধান, গম, চা, কফি, প্রত্যেকটা চাষবাস একই ব্যাপার, যে কোনো একটা ফসল আসবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। পশ্চিম ভারতে কার্পাস বহন শিল্পের উন্নতির কারণ। আর ভারতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ করো এবং যে কোনো দুটি ভাগ সম্পর্কে লেখো। তাহলে এখানেও কিন্তু তোমরা একটু বুদ্ধিমানের সঙ্গে কাজ করতে পারো। কীভাবে, তোমরা জানো শিল্প থেকে একটা কোশ্চেন আসবে কীভাবে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ এটা, অথবা পশ্চিম ভারতে কার্পাস বহন শিল্পের উন্নতির কারণ। তাহলে এই দুটোর মধ্যে আমার একটা কোশ্চেন আমি পেয়ে যাচ্ছি। আর যে ফসল ধান, গম, চা, কফি, এখান থেকেও কিন্তু আমি একটা ফসল পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকেও কিন্তু আমাকে দুটো প্রশ্ন করতে হবে। আমি তোমাদের এখানে গ্রুপ বি এর দিকে 6টা কোশ্চেন দিয়েছি, গ্রুপ এর দিকে 6টা কোশ্চেন দিয়েছি। এই 6টা 7টা মিলে টোটাল 15টা কোশ্চেন। এবার এই 15টা কোশ্চেন কিন্তু তোমাদের করবার কিন্তু দরকার নেই। তোমরা পরীক্ষার হলে যেটা পাবে আমি বলেই দিলাম, যে 1, 2 এর মতো একটা কোশ্চেন পাবে, 6 দাগে যে কোশ্চেনটা আছে এটা পাবে। আবার ঠিক এই দিক থেকে দেখো 5 আর 6, এই যে 5 আর 6 যে দুটো কোশ্চেন আছে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পাবে, আর 3-এর দাগের প্রশ্নটা পাবে। অর্থাৎ তোমাদেরকে টোটাল লিখতে হবে 4টে। আর আমি যে এই যে 4টে বা 5টা কোশ্চেনের কথা বললাম, এই 4টে বা 5টাই কিন্তু কাল তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এই কমন পাবে। দেখো এবার 3 নম্বর কোশ্চেনে আসি। তোমরা জানো 3 নম্বর থেকে তোমাদের কিন্তু টোটাল 4টে কোশ্চেন করতে হয়, প্রত্যেকটা কোশ্চেনে অথবা থাকে। তাহলে আমি এখানে 10টা কোশ্চেন বলছি, প্রথমে একবার শুনে নাও। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? জৈব ভঙ্গুর বজ্র এবং জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য করো। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে লেখো। ভারতে নগরায়নের প্রধান 3টি সমস্যা সংক্ষেপে লেখো।
ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী? অতিরিক্ত জলসেচের সমস্যাগুলো উল্লেখ করো। বজ্র ব্যবস্থাপনায় ফোরার পদ্ধতি আলোচনা করো। উপগ্রহ চিত্রে ব্যবহার ও গুরুত্ব লেখো। এই যে আমি 10টা প্রশ্ন বললাম, এর মধ্যে তোমরা যদি বুদ্ধিমান হও এইখান থেকেও কিন্তু তোমরা 4টে প্রশ্ন সহজে করতে পারো। দেখো, তোমরা জানো বজ্র ব্যবস্থাপনা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে একটা 4 নম্বর আসবেই। তো দেখো, 4 থেকে একটা কোশ্চেন দিয়েছি, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এইটা অথবা বজ্র ব্যবস্থাপনায় ফোরার পদ্ধতি আলোচনা করো। এর মধ্যে থেকে তুমি একটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে আমার একটা 4 কমপ্লিট। দ্বিতীয় যে 4টা আমি লিখবো সেটা হচ্ছে, দেখো, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র আর উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী? ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী? এটা আসবেই আসবে, এটা একদম ভিভিআই। যাই হোক, তাহলে এখান থেকে 2টো প্রশ্ন হলো। ঠিক এখান থেকে দেখো, তুমি এই যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার পরিবেশ আলোচনা করো, তাহলে এই রিলেটেড একটা কোশ্চেন এখান থেকে তুমি পাচ্ছ। তাহলে এখান থেকে হচ্ছে 3টে। আর এই ভারতের নগরায়নের সমস্যা বা জল সংরক্ষণ বা অরণ্য সংরক্ষণ, এখান থেকে একটা তুমি একটা প্রশ্ন পাবে। অর্থাৎ যে 4 দাগের কোশ্চেনটা বলছি, মানে 3 নম্বরের। তাহলে এখান থেকে তুমি এইভাবে 4টে প্রশ্ন কিন্তু কমপ্লিট করতে পারে, সহজেই করতে পারবে। তাহলে এখানে আমি 10টা প্রশ্ন দিলাম, এখান থেকে পাবে হচ্ছে 4টে কমন। কালকে পরীক্ষাতে হলে গিয়ে দেখবে আমি যে 4টে বললাম, এই 4টে পরীক্ষার হলে কোশ্চেন তোমরা পেয়ে যাবে।